আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস না দিলে তার চ্যানেলের ভিডিওটা কিভাবে এসইও করবে। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট আমি ইউটিউব চ্যানেলে আসার পর এই কুকিং ইউএসএ এই যে এটি দিয়ে সার্চ দিলাম। সার্চ দেওয়ার সাথে সাথে দেখুন অনেকগুলো ইউটিউব চ্যানেল চলে আসছে। আমি এখান থেকে দেখব যে কোন চ্যানেলের ভিউ কম আছে, সাবস্ক্রাইব কম আছে। আমি একটা দেখি, দেখা গেল যে জাস্ট আপনারা চেক করে নেবেন, অনেকগুলো আছে। এই যে দেখা গেলো এইটা একটা ভালোই 12,000 ভিউ হয়েছে, দেখছেন? 2 বছর আগের। আমি এটা ওপেন করলাম। এই যে ওপেন করে দেখি, এখান থেকে ওপেন করে দেখতেছি যে এইখানে সে বলছে সে এই ভিডিওটা এসইও করবে, কিন্তু তার চ্যানেলের অ্যাক্সেস দিবে না। অ্যাক্সেস ছাড়াই কীভাবে আমি এই ভিডিওটা এসইও করব সেই প্রসেসটাই আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এখানে এই যদি আমরা আসি তাহলে এইখানে দেখবেন তার স্কোরটা 0। এই যে দেখুন এসইও স্কোর 9। তারপর এখানে যদি আমরা ট্যাগের ঘরে যাই, এই দেখুন ট্যাগটাও তার কোনো ট্যাগ নাই, চ্যানেল ট্যাগ নাই, নো ট্যাগ। এই যে দেখুন তারপরে তার ভিউ হয়েছে। যদি এটা এসইও করে তাহলে তার এই ভিডিওটা আরও র্যাঙ্ক করবে, প্রথম পেজে চলে আসবে। সে বলেছে হ্যাঁ তার ভিডিওটা এসইও করবে কিন্তু অ্যাক্সেস দিবে না। তো দেখুন আমি কীভাবে করতে হয় সেই প্রসেসগুলো পুরো দেখাচ্ছি। প্রথমেই চলে যাবেন, এখান থেকে আপনারা ড্রাইভ নেবেন। এই যে এখান থেকে দেখুন, এই যে প্রথমে গুগলে চলে আসবে, ড্রাইভ থেকে আমি নিউতে গেলাম। নিউতে গেলে গুগল ডগ এখানে আসবে। আচ্ছা, আসার পর এবং কোন এই চ্যানেলের নামটা দিবেন। চ্যানেলের নামটা দিতে গেলে দেখুন আমি এখান থেকে এই যে এখান থেকে চ্যানেলের নামটা নিয়ে নিচ্ছি। এই যে এখান থেকে চ্যানেলের নামটা আপনারা এইখানে এই যে ক্লিক করে রাইট প্রেস করে ওপেন করবে না। ওপেন করলে দেখছি যে আরেকটা ট্যাব এখানে চলে আসবে। সেই ট্যাব থেকে আমরা এখানে এই যে নিতে পারি। তো দেখুন এখানে এই যে আমাদের চ্যানেলের এই যে নামটা চলে আসছে, দেখুন এই যে এইটা আমরা কপি করে জাস্ট এইখানে বসাই দেব। এই যে নিয়ে এইখানে দেখা গেল যে এই যে এইখানে আমরা বসাই দেব। আচ্ছা, তারপর আমরা এইখানে লিখবেন যে চ্যানেল নেম সাব আছে হচ্ছে 1.5। এই যে দেখুন 1.5। এই যে এখান থেকে নিয়ে আমি তার সাব দিয়ে দিলাম। তারপর চ্যানেল টোটাল ভিডিও কটা আছে দেখুন, টোটাল ভিডিও আছে এখান থেকে এই যে 11টা ভিডিও আছে। এই যে 11টা ভিডিও এই যে নিলাম, এখানে বসাই দিলাম। আচ্ছা, দেখুন এই যে ভিডিওটার আমি এসইও করব সেই ভিডিওটার এই যে টাইটেলটা দিব। এই যে এখান থেকে টাইটেলটা দিব। এই টাইটেলটা আরো সুন্দর করতে গেলে আমাকে এখানে চ্যাট জিপিতে যেতে হবে এবং চ্যাট জিপিটিতে যে আমি এখান থেকে নতুন একটা টাইটেল নেব। আচ্ছা, আমি এখানে লিখি
বিফোর টাইটেল। দেখুন বিফোর টাইটেলে আসার পর আমি এখানে টাইটেলটা বসাই দিলাম, এই যে টাইটেলটা বসাই দিলাম। আফটার টাইটেল, আফটার টাইটেল আমার দেখুন এখানে আমি চলে যাব চ্যাট জিপিতে। এই যে এখানে আমি যদি এই যে এখানে চ্যাট জিপিটিতে যাওয়ার পর এখানে আসার পর আপনি এইখান থেকে আসার পর এই যে মেসেজ এখানে লিখে দেবেন, এই যে পেস্ট করে এখানে লিখে দেবেন NWD টাইটেল, বাস এটুকু লিখে দিলেই আপনার টাইটেল চলে আসবে, তার একটা সুন্দর একটা টাইটেল চলে আসবে। এই দেখুন টাইটেল চলে আসছে, এই টাইটেলটা নেবেন। এই যে এই টাইটেলটা ঠিক সেম ধরনের আরেকটা টাইটেল আমি তার এই যে নিয়ে নিলাম। এই যে এইটা টাইটেলটা হয়ে গেল আমার। আচ্ছা, তারপর টাইটেল অফ বিফোর ডেসক্রিপশন, দেখুন বিফোর ডেসক্রিপশন। তার ডেসক্রিপশনটা কি করবেন, এখান থেকে আমি তার ডেসক্রিপশনটা এই যে দেখুন মোড়ে গেলাম, এই যে এইগুলো নিয়ে নেবেন এইটুকু। তার পজিশন আছে, এই যে কন্ট্রোল ভি দিয়ে আমি বসাই দিলাম। আচ্ছা, এখন আফটার ডেসক্রিপশন, আফটার ডেসক্রিপশন দেখুন এখন এই ডেসক্রিপশনটা আমি প্রথমে আবার এই যে এখানে নিলাম, এই যে এটা নিয়ে এই যে কপি করলাম, আবার চ্যাট জিপিতে যে এখানে আবার লিখে দিলাম, এই যে পেস্ট করে এখন এখানে লিখবো নিড description and description এবং হ্যাশট্যাগ দিয়ে দাও। তখন এই দেখুন এখানে এসে কিন্তু লিখে দিচ্ছে ডেসক্রিপশন অ্যান্ড হ্যাশট্যাগটা পুরো এখানে বসায় দিচ্ছে। আপনারা এই জিনিসটা তার কাছে দিয়ে দেবেন। এই যে দেখছেন ডেসক্রিপশন সে লিখে দিল, এই যে আমি এখানে নিয়ে এই যে ডেসক্রিপশন অ্যান্ড হ্যাশ এখানে কপি করলাম, কপি করার পর এখানে চলে গেলাম, তারপর এইখানে দেখুন এই যে বসাই দিলাম, পেস্ট করে দিলাম। আচ্ছা, এইগুলো যেহেতু এটা আগে, এটা আপনারা লাল একটা মার্ক করে দেবেন। এই যে এইখানে আসার পরে একটু বোল্ড করে দেই, বোল্ড করে এইখানে লাল দিয়ে দেবেন, এই যে লাল দিয়ে দিলাম, আর এইটা সবুজ দিয়ে দেবেন। এই যে বিফোর এবং আফটার, এই যে আফটারের জায়গায় দেখেন এই পুরোটাই সবুজ দিয়ে দেবেন। এই যে এখান থেকে বিফোর কিওয়ার্ড এটা হবে হচ্ছে লাল মার্ক দিয়ে দেবেন, এই যে লাল দিলাম। আচ্ছা, বিফোর কিওয়ার্ডটা কি আছে দেখি, আমাদের বিফোর কিওয়ার্ডে কিন্তু নাই, দেখছেন এই ভিডিওর যে ট্যাগটা সে দেখুন এখানে কিন্তু কোনো ট্যাগ নাই। যে আমরা যদি নিচে যাই, এই যে ভিডিও ট্যাগ দেখছেন জিরো, ভিডিও ট্যাগ আমরা এখান থেকে তাহলে এটা করে দিতে পারি, এই যে মার্ক করে দিতে পারি ভিডিও ট্যাগ যেহেতু কিছু নাই। এই দেখুন ভিডিও ট্যাগ এটুকুন দিয়ে এখান থেকে জাস্ট তার একটা লিঙ্ক দিয়ে দেবেন। এই যে কপি করলাম, কপি করে আমি এইখানে দেখুন এই যে তার লিঙ্কটা বসে দেবো, কোনো নো ট্যাগ আরও লিখে দিলাম নো ট্যাগ, এই যে ট্যাগ। আচ্ছা, এখানে একটি আফটার কিওয়ার্ড ওয়ার্ড, আফটার কিওয়ার্ড, তার কিওয়ার্ডটা যে আমরা দিব সেই কিওয়ার্ডটা কীভাবে লিখব, আবার লিখব। দেখেন কপি করে আমি জাস্ট এই আবার চলে যাব, আমি আরেকটা জায়গায় যাব, এখান থেকে দেখুন গুগলে যাচ্ছি, গুগলে যাওয়ার পর এখানে লিখব ইউটিউব ট্যাগ জেনারেটরে, এই যে ট্যাগ জেনারেটরে গেলাম,
তারপর এখান থেকে যে র্যাপিড ট্যাগ আইকন এখানে এখানে যাই এখান থেকে আমি এই টাইটেলটা জাস্ট এখানে প্লেস করে আমি এন্টার দিলাম। এন্টার দিলে দেখুন আমার ট্যাগটা সব ট্যাগগুলো আমার দেখা দিচ্ছে। এই যে দেখছেন এখানে লার্ন কুকিং বিগিনিং ইন্ডিয়া না, এই যে কপি করলাম। কপি করার পর এইখানে এসে এই যে ট্যাগটা আমি পেস্ট করলাম। পেস্ট করলে এই দেখুন কমা দিয়েও কিন্তু হয়েছে, সবগুলো ছেড়ে যে ট্যাগগুলো চলে আসছে। তো আমার এইভাবে আপনারা যদি বায়ার অ্যাক্সেস না দেয় তাহলে ভিডিওটা এই যে চ্যাট জিপিটি এবং আপনারা এই যে ইউটিউব ট্যাগ জেনারেটর থেকে র্যাপিড ট্যাগের মাধ্যমে এগুলো বাই করতে পারেন। তো দেখুন এখানে এই যে টাইটেলটা যে আমি নিয়েছি, এই টাইটেলটা কেমন হয়েছে সেটা যদি কত স্কোর হয়েছে এটা যদি দেখতে চান, এই যে জাস্ট আমি কপি করলাম। কপি করে তারপর দেখুন এটা বসানোর সাথে সাথে এই যে স্কোরটা কিন্তু বেড়ে গেছে। তো এইভাবে আপনারা স্কোরটা বাড়াতে পারেন, দেখতে পারেন। তাহলে আমি কি করব, এটাকে স্ক্রিনশট নিলাম। এই যে দেখুন এখানে আমি ক্লায়েন্টের দেখার জন্য এই যে স্ক্রিনশটটা নিলাম, এই যে সেভ করলাম। সেভ করে এখান থেকে এই যে আমি ডেস্কটপে রাখলাম। ডেস্কটপে রাখার পর আমি যদি এখানে আসে আমি এই স্কোরটা দেখানোর জন্য আমি এখানে তার এই যে এটা স্কোরটা দেখানোর জন্য আমি এখানে তার কিন্তু এই যে দিলাম। আচ্ছা, দেওয়ার পর এইখানে কিভাবে এই যে ছবিটা আনবেন দেখুন এখানে এই যে ইনসার্ট ইমেজ, তারপর এই যে আপলোড, তারপর এইখান থেকে ডেস্কটপে যাবেন। ডেস্কটপে যাওয়ার পর এইখানে দেখুন ডেস্কটপে যাওয়ার পর এই যে আমাদের যে এটা সেটা পুরো হয়ে গেছে, তার লিস্টে আমার হয়ে গেছে। তারপরে কি করবেন, এখান থেকে শেয়ারে যাবেন। এই যে এখানে তার কাছে লিঙ্কটা দিতে হবে, এই যে শেয়ারে যাবেন। শেয়ারে যাওয়ার পর এইখান থেকে দেখুন এই যে ডিস্ট্রাক্টেড, এটার থেকে এনিওয়ান এটা দিবেন। এটা দেওয়ার পর এখানে কি করবেন, এই যে ভিউয়ারের থেকে এই যে এডিটরে ক্লিক করবেন। এডিটরে ক্লিক করে এই যে কপি লিঙ্ক এইখানে ক্লিক করে তার এখানে দিয়ে দেবেন।